মাঠ জুড়ে কাশবনের দোলা। দোকানে জমেছে কেনাকাটার ভিড়। বছর জুড়ে অপেক্ষার এইবার শেষ। বাতাসে পুজোর গন্ধ। মা দুর্গা আসছেন। কুমোরপাড়ার গলি এখন ব্যস্ত। জোর কদমে চলছে মূর্তি গড়ার কাজ। গঙ্গা তীর থেকে আসে মূর্তি তৈরির মাটি, মেশানো হয় ধানের তুষ, কুমোরদের ভাষায় যাকে বলে একমিট। বাঁশের ওপর খড় বেঁধে তৈরি হয় কাঠামো, কাঠামোর উপর পড়ে মাটির প্রলেপ। মাটি শুকিয়ে এলে টান পড়ে, ফেটে যায়। তখন পুরনো শাড়ির টুকরো কাদায় ডুবিয়ে লেপে দেওয়া হয়, মসৃণ হয় ফেটে যাওয়া গাত্রচর্ম। আলাদাভাবে তৈরি হয় মুখের ছাঁচ, পরে সেটা জুড়ে দেওয়া হয়। হাত ও পায়ের আঙুলগুলোও তৈরি হয় আলাদাভাবে, পরে সেগুলো জুড়ে দেওয়া হয়। কিছু কিছু মূর্তির উচ্চতা প্রায় 14 ফুট। যুদ্ধরত মহিষাসুর, প্রচন্ড শক্তির প্রয়োগে ফুলে উঠেছে মাংসপেশি, ছিঁড়ে আসছে শিরা উপশিরা, তবুও কিছুতেই সে পেরে উঠছে না দুর্গার সাথে। দুর্গার পদতলে যুদ্ধরত মহিষাসুরকে জীবন্ত বানিয়েছে কুমারটুলি। জীবন্ত হয়ে উঠেছে দুর্গার গর্জনরত সিংহ। আর জীবন্ত হয়েছেন স্বয়ং মহিষাসুর মর্দিনী। সারিবদ্ধভাবে দাঁড়ানো সরস্বতী মূর্তি, পরে গিয়ে তিনি দাঁড়াবেন দুর্গার পাশে। কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে মূর্তির রং। ব্যস্ত এখন কুমারটুলির প্রতিটি কোণা। যখন মূর্তিকার ব্যস্ত মূর্তি তৈরিতে, অন্যান্যরা ব্যস্ত সাজসজ্জা নির্মাণে।
দুজন আবার ব্যস্ত সিংহের লেজের চুল তৈরি করতে, যেগুলো তৈরি হচ্ছে জুট পাট দিয়ে। পুজো আসছে, সেজে উঠছে শহর, শহরের রাস্তা, পুজোর মণ্ডপ। আসার জন্য মা দুর্গা প্রস্তুত হচ্ছেন, সেজে উঠছেন কুমারটুলিতে।